বড় চাকঘর হাই স্কুলের মাল্টিমিডিয়া ম্যাগাজিন অনুষ্ঠান অন্বেষার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ অন্বেষার 21তম পর্ব। আজকের পর্বের বিষয় জাতীয় যুব দিবস। 1984 সালে ভারত সরকার 12 জানুয়ারি দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম জাতীয় যুব দিবস পালিত হয়েছিল 1985 সালের 12 জানুয়ারি। তারপর থেকে প্রতি বছর এই দিনটি সারা দেশে আড়ম্বরের সহিত পালিত হয়ে আসছে। বিবেকানন্দ যুব সম্প্রদায়ের কাছে অনুপ্রেরণার প্রতীক। তিনি ধর্ম, দর্শন, ইতিহাস, শিল্প, সমাজ বিজ্ঞান, সাহিত্যে নানান বিষয়ে জ্ঞানী ছিলেন। তাছাড়া ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতেও তার জ্ঞান ছিল। লেখাপড়ায় ভালো হওয়ার পাশাপাশি বিবেকানন্দ একজন ভালো খেলোয়াড় ছিলেন। নানান অনুষ্ঠানে তিনি তার মূল্যবান চিন্তা ও অনুপ্রেরণামূলক বাণী দিয়ে তরুণ সম্প্রদায়কে সামনে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাই স্বামীজির জন্ম জয়ন্তীতে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি কলকাতার সিমলাপল্লীর দত্ত পরিবারে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত, মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। বিশ্বনাথ দত্ত ছিলেন সেকালের বিখ্যাত অ্যাটর্নি। শৈশবে বিবেকানন্দ বীরেশ্বর বা বিলে নামে পরিচিত ছিলেন। তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় স্বামী বিবেকানন্দ। 1881 সালে নরেন্দ্রনাথের সঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের পরিচয় হয়। শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্ব নরেন্দ্রনাথকে গভীরভাবে আকৃষ্ট করে। তিনি শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেন। 1887 সালে নরেন্দ্রনাথ আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন। 1890 খ্রিস্টাব্দে তিনি পরিব্রাজক রূপে ভারত ভ্রমণে বের হন। এই সময় তিনি একদিকে যেমন ভারতবর্ষ ও ভারতবাসীদের প্রত্যক্ষভাবে জানার চেষ্টা করেন, অন্যদিকে তেমনি নানান শাস্ত্র অধ্যয়ন করেন। 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্মমহাসভায় যোগ দেবার জন্য তিনি আমেরিকায় যান। সেখানে হিন্দুধর্ম বিষয়ে বক্তৃতা দিয়ে তিনি বিদেশীদের শ্রদ্ধা অর্জন করেন। 1897 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মিশন এবং 1899 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের কেন্দ্র হিসেবে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দ সমাজসেবার যে আদর্শ স্থাপন করেছিলেন তার তুলনা মেলা ভার। তার রচনা ও বক্তৃতায় দেশের যুব সম্প্রদায়ের মধ্যে সমাজসেবার অনুপ্রেরণা সঞ্চারিত হয়। তিনি বিশ্বাস করতেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ বাংলা ও ইংরেজিতে বহু গ্রন্থ রচনা করেছেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ প্রভৃতি। বীর সন্ন্যাসী বিবেকানন্দকে জানাই সশ্রদ্ধ প্রণাম।